পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে দণ্ডবত প্রণাম করে তিনি 9টি প্রশ্ন করেছিলেন। পরীক্ষিতের প্রথম প্রশ্ন ছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা কখন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের আদেশে সৃষ্টি কার্য করেছিলেন। দ্বিতীয় কথা হল কারণ সেই বিষ্ণু বিরাট পুরুষ, তিনি কিভাবে এক একটা লোমকূপের মধ্যে এক একটা ব্রহ্মাণ্ড ধারণ করে রেখে দিয়েছেন। তৃতীয় প্রশ্ন ছিল আমাদের সময়কে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, কল্প, মহাকল্প, পদ্মকল্প, নীলবরাহ কল্প, শ্বেতবরাহ কল্প, এইগুলা কোনটা কতদিনে কত বৎসরে হয়। চতুর্থ প্রশ্ন করেছিলেন দেবতা, মনুষ্য এবং পিতৃগণের পরমায়ু কত। পঞ্চম প্রশ্ন করেছিলেন ভূলোক, পাতাললোক, আকাশলোক, গ্রহ, পর্বত, নক্ষত্র, দ্বীপ এইগুলা কিভাবে সৃষ্টি হলো, কার পরমায়ু কতদিন, কোথায় কে কিভাবে বাস করে। ষষ্ঠ প্রশ্ন হল ভগবান শ্রীহরি কোন কোন যুগে কোন কোন অবতার নিয়ে অবতীর্ণ হয়ে কি কি লীলা করেছিলেন। সপ্তম প্রশ্ন হল মানুষের সাধারণ ধর্ম কি, বর্ণ আশ্রম ধর্ম কি, তার বিশেষ বিশেষ কথা বলার জন্য। অষ্টম প্রশ্ন ছিল পরমাত্মার আরাধনা কিভাবে করতে হয়, তার বিধিবিধান কি। নবম প্রশ্ন ছিল প্রলয়ের পর আবার সৃষ্টি কার্য কিভাবে আরম্ভ হয়, বদ্ধ জীবেরা কিভাবে সাধন ভোজন করে মুক্ত জীব হইতে পারে। এইভাবে 9টি প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামী পাদকে। সুখদেব গোস্বামী পাদ বলেন, হে মহারাজ পরীক্ষিত, আজ তুমি আমাকে যেভাবে এই 9টি প্রশ্ন করেছ ঠিক তেমনি ভাবে তোমার পূর্বপুরুষ মহাত্মা বিদুর কোন এক সময় মৈত্রী ঋষির নিকটে এই 9টি প্রশ্নই করেছিলেন। তদুত্তরে ঋষি মৈত্রী যেভাবে বিদুর মহাশয়কে বলেছিলেন, আজ আমি তোমার নিকটে সেইভাবেই বলবো। তুমি মন এবং বুদ্ধিকে স্থির করে হরির লীলা কথা স্মরণ করো। আসন্ন মৃত্যুগ্রস্ত বিবেকী পুরুষের কর্তব্য হলো সর্বদা হরি কথা শ্রবণ করা আর হরিনাম জপ করা। হে পরীক্ষিত, আমি ভাগবতের ব্যাখ্যার কথা তোমাকে বলবো, আর ভাগবত ব্যাখ্যার মাধ্যমে তোমার সেই 9টি প্রশ্নের উত্তর আমি তোমাকে দিব। ইদম ভাগবতম তস্মাদ ইদম ভাগবতম পুরাণম দশলক্ষণম। আমি যে ভাগবত তোমার কাছে বলবো, এই ভাগবতের মধ্যে 10টি লক্ষণ আছে। এই ভাগবতের মধ্যে 5 লক্ষ অক্ষর আছে। এই ভাগবতের মধ্যে 18,000 শ্লোক আছে। অতএব এই ভাগবত কোনো সাধারণ ভাগবত নয়। ভগবান স্বয়ং ব্রহ্মাকে এই ভাগবত দান করেছিলেন, আর এই ব্রহ্মা তিনার পুত্র নারদকে এই ভাগবত দান করেছেন। নারদ মুনি এই ভাগবত আমার পিতা ব্যাসদেবকে দান করেছেন, আর আমার পিতা কৃপা করে আমাকে দান করেছিলেন। আজ আমি তোমাকে সেই ভাগবত কথা শ্রবণ করাইব, যাহা শ্রবণ করলে পরে তুমি মৃত্যুকে জয় করতে পারবে, আর তোমাকে মাতৃজটালে এসে জন্মগ্রহণ করতে হবে না। তাই শ্রদ্ধা সহিত এই ভাগবত কথা 7 দিন শ্রবণ করো। তোমার পরমায়ু যেহেতু এখনো 7 দিন আছে। ভাগবতের প্রথম উপদেশই হলো ধর্ম। ধর্ম প্রসঙ্গ, ভাগবত ধর্ম বলছেন অধর্মকে তিলমাত্র প্রশ্রয় দিও না, ধর্মকে যাজন করো। কারণ ধর্মের দ্বারাই শান্তি পাওয়া যায়, আর ধর্মের দ্বারাই সুখ লাভ করা যায়। ধর্মের দ্বারা ইহকাল পরকালে আনন্দ উপভোগ করা যায়। ধর্মের পরিবারে কে কে আছে জানেন? এই ধর্মের পরিবার সম্পর্কে না পদ্মপুরাণে ব্যাসজৈমিনী সংবাদ আছে। धर्म का पिता ज्ञान है, धर्म का माता दया है, धर्म का भाई सत्य है, धर्म का बहन सुबुद्धि है, धर्म का पत्नी सुकृति है, धर्म का पुत्र संतोष है, धर्म की पुत्री ममता है, और धर्म का मूल है क्षमा। अतएव क्षमाई हलो धर्मेर तुमिও সেই ক্ষমা জ্ঞানের দ্বারা অনেক উপরে উঠে গেছো।
হে পরীক্ষিত মহারাজ, তুমি কলিকে কলির সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছিলে, তাই তুমি মহান হয়ে গিয়েছিল। অতএব তুমি কখনো পাপীদের সঙ্গ করিও না, পাপ করিও না, পাপের কথা কখনো চিন্তাই করিও না। কারণ পাপের দ্বারা কি হয়? নরক যন্ত্রণা ভোগ করতে হয়। পাপেরও একটা পরিবার আছে। पाप का पिता लोभ, पाप का माता हिंसा, पाप का भाई झूठ, पाप का बहन कृष्णा, पाप का पत्नी कुमति, पाप का पुत्र लालच, पाप का पुत्री माया और पाप का मूल क्रोध। क्रोध हलो पापेर मूल, সেখান থেকে পাপের উৎপত্তি হয়। তাই পাপে না করিও মন, পাপী সেই অধম জন। এই পাপ পুরুষ ব্রহ্মা সৃষ্টি করেছিলেন। পাপ পুরুষ ব্রহ্ম সৃষ্টি করেছিলেন। ব্রহ্ম হত্যা পাপ থেকে পাপ পুরুষের মাতা সৃষ্টি হয়েছে। মদ্যপান রূপী পাপ থেকে পাপ পুরুষের চক্ষু সৃষ্টি হয়েছিল। স্বর্ণহরণকারী পাপ থেকে পাপ পুরুষের মুখ সৃষ্টি হয়েছিল। গুরুপত্নী দমনকারী পাপ থেকে পাপ পুরুষের কর্ণদ্বয় সৃষ্টি হয়েছিল। স্ত্রী হত্যাকারী পাপ থেকে পাপ পুরুষের নাসিকা তৈরি হয়েছিল। গোহত্যারূপী পাপ থেকে পাপ পুরুষের বাহুদ্বয় সৃষ্টি হয়েছিল। ধন হরণকারী পাপ থেকে পাপ পুরুষের হয়গ্রীবা সৃষ্টি হয়েছিল। ভ্রূণহত্যাকারী পাপ থেকে পাপ পুরুষের গলা সৃষ্টি হয়েছিল। স্ত্রী পরস্ত্রী গমন পাপ থেকে পাপ পুরুষের বক্ষ সৃষ্টি হয়েছিল। অগ্নি আত্মীয় স্বজন বধ পাপ থেকে পাপ পুরুষের উদর সৃষ্টি হয়েছিল। শরণাগতি বধ পাপ থেকে পাপ পুরুষের নাভি সৃষ্টি হয়েছিল। আত্মশ্লাঘা পাপ থেকে পাপ পুরুষের কমর সৃষ্টি হয়েছিল। কন্যাবিদ্রোহী পাপ থেকে পাপ পুরুষের শিষ্ণ উদর সৃষ্টি হয়েছিল। গুপ্ত কথা প্রকাশকারী পাপ থেকে পাপ পুরুষের মনদার সৃষ্টি হয়েছিল। গুরু নিন্দাকারী পাপ থেকে পাপ পুরুষের গুরু সৃষ্টি হয়েছিল। পিতৃহত্যাকারী পাপ থেকে পাপ পুরুষের পাদলয় সৃষ্টি হয়েছিল। আর এইভাবে পাপ পুরুষ সৃষ্টি করেছিলেন ব্রহ্মা। তাই পাপ পুরুষের সঙ্গ করলে আমাদেরকে এই সমস্ত পাপে লিপ্ত হইতে হয়। তাই সাবধান করলে যে কখনো পাপ পুরুষের সঙ্গ করবেন না, পাপ পুরুষ থেকে সর্বদা দূরে থাকবে। হে মহারাজ পরীক্ষিত, আজ আমি তোমাকে ব্রহ্মার সৃষ্টি লীলার কথা আলোচনা করব, শ্রবণ করো। এই বলে তিনি আরম্ভ করলেন সেই সৃষ্টি কার্য। জগৎ সৃষ্টি ব্রহ্মা সর্বপ্রথমে অজ্ঞানের দ্বারা, অবিদ্যার দ্বারা 5টি বস্তু সৃষ্টি করেছিলেন, যাকে তম বলা হয়। মোহ, অস্মৃতি এবং মহাময়, রাগদ্বেষাদি, তামস্রী, দেশ এবং অন্ধ তামস্রী আদি সৃষ্টি করেছিলেন। সেখানে সৃষ্টি কার্য ভালো হচ্ছে না বলে সৃষ্টি ত্যাগ করলেন। পরে ভগবানের ধ্যান করতে বসলেন। ভগবানের ধ্যান করতে 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 মন থেকে তখন তিনি সনাতন সন্নত কুমারকে সৃষ্টি করলেন। তাদেরকে আদেশ করলেন, যাও তোমরা বিবাহ করো, তোমরা সন্তান সৃষ্টি করো, পৃথিবীটা ভরতে হবে তো মানুষ দিয়ে। কিন্তু তারা তো ছিল একেবারে জিতেন্দ্রীয় নিষ্কাম। তারা বললেন, ক্ষমা করুন পিতা, আমাদের দ্বারা সৃষ্টি কার্য সম্ভব হবে না। তখন কি করবেন? তখন একটু ক্রোধ হল, ভ্রুযুগল কম্পন হইতে শুরু হলো। সেখান থেকে লোহিত বর্ণের একটি সন্তান জন্ম হল, তার নাম হলো রুদ্রদেব। সে জন্মগ্রহণ করে ব্রহ্মাকে ক্রোধ থেকে কাঁদতে শুরু করলে। ব্রহ্মা বলছেন, রুদত ইতি রুদ্র, হে রুদ্রদেব, আমি তোমাকে সৃষ্টি কার্যের ভার দিচ্ছি, তুমি সৃষ্টি কার্য করো। আমি তোমার জন্য, তোমার থাকার জন্য আমি 10টি স্থান সৃষ্টি করে দেব। হৃদয়, ইন্দ্রিয়, প্রাণ, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, সূর্য, চন্দ্র। রুদ্রদেব বললেন যে আমি বিবাহ করবো, সে কন্যা পাবো কোথায়? ভগবান বললেন, আমি তোমাকে কন্যা দান করতেছি। এই বলে
ব্রহ্মা কি করলেন? 11 জন নারী সৃষ্টি করলেন। ধৃতি, উষণা, উমা, নিরয়, সর্পী, ইলা, অম্বিকা, ইরাবতী, শুদ্ধা ও দীক্ষা। রুদ্রদেব তখন কি করলেন? 11 জন পত্নী পেয়ে তিনি 11 ভাগে বিভক্ত হয়ে 11 জন রুদ্র হয়ে গেলেন, যাদেরকে আমরা বলি মুন্য, মনু, মহিমান, মহান, শিব, ঋতুধ্বজ, উরুগ্রতা, ভব, কাল, বামনদেব ও ঋতব্রতা। 11 জন। ব্রহ্মা যখন সৃষ্টিকার্যের আদেশ দিলেন তখন তিনি সৃষ্টিকার্য আরম্ভ করলেন, কিন্তু রুদ্রদেবের সৃষ্টিকার্য ভালো হলো না। বন্ধ করো রুদ্রদেব সৃষ্টিকার্য, তপস্যা করো। মহাদেব রুদ্রদেব তপস্যা করতে বসে গেলেন, আর ব্রহ্মাও তপস্যা করতে বসে গেলেন। ব্রহ্মা যখন তপস্যা করতে বসলেন, সংকল্প করতে করতে তিনার মন থেকে, তিনার দেহ থেকে 14 জনকে সৃষ্টি করেছিলেন। যেমন ব্রহ্মার কুল হইতে দেবশ্রী নারদের সৃষ্টি হয়েছে, ব্রহ্মার অঙ্গুষ্ঠ হইতে দক্ষ সৃষ্টি হলেন, ব্রহ্মার প্রাণ হইতে বৈশিষ্ট্যমণি সৃষ্টি হয়েছেন, ব্রহ্মার ত্বক হইতে ভৃগুমণি সৃষ্টি হয়েছেন, ব্রহ্মার হাত হইতে ক্রুতঋষি সৃষ্টি হয়েছেন, ব্রহ্মার নাভি হইতে পুলস্ত ঋষি সৃষ্টি হয়েছেন, ব্রহ্মার কান হইতে পুলহমণি সৃষ্টি হয়েছেন, ব্রহ্মার মুখ হইতে অঙ্গিরা ঋষি সৃষ্টি হয়েছেন, ব্রহ্মার চক্ষু হইতে অত্রিমণি সৃষ্টি হয়েছেন, ব্রহ্মার মন হইতে মৈত্রী ঋষি সৃষ্টি হয়েছেন, ব্রহ্মার দক্ষিণ স্তন হইতে ধর্ম সৃষ্টি হয়েছেন, ব্রহ্মার বাম স্তন হইতে মূর্তিদেবী সৃষ্টি হয়েছিলেন। ধর্ম এবং মূর্তির মধ্যে বিবাহ কার্য করিয়ে দিয়েছিলেন। ব্রহ্মার পৃষ্ঠদেশ হইতে অধর্মের উৎপত্তি হয়েছিল, ব্রহ্মার হৃদয় হইতে কামদেবের উৎপত্তি হয়েছিল, ব্রহ্মার ভুজগোল হইতে লোভের উৎপত্তি হয়েছিল, ব্রহ্মার অদর হইতে ক্রোধের উৎপত্তি হয়েছিল, লোভের উৎপত্তি হয়েছিল, ব্রহ্মার মুখ হইতে বাগদেবী সরস্বতী উৎপন্ন হয়েছিলেন, ব্রহ্মার মেট্র হইতে সমুদ্র উৎপন্ন হয়েছিল, ব্রহ্মার গুহদেশ থেকে পাবময়ী নৈমিত্র উৎপন্ন হয়েছিলেন। ব্রহ্মার পূর্ব দিকের মুখ হইতে ঋগ্বেদ উৎপন্ন, ব্রহ্মার দক্ষিণ দিকের মুখ হইতে যজুর্বেদ উৎপন্ন, ব্রহ্মার পশ্চিম দিকের মুখ হইতে সামবেদ উৎপন্ন এবং ব্রহ্মার উত্তর দিকের মুখ হইতে অথর্ববেদ উৎপন্ন হয়েছিল। অতঃপর ব্রহ্মা শাস্ত্র এবং কর্ম কার্যের যজ্ঞ সৃষ্টি করলেন এবং যজ্ঞের পুরোহিতকে সৃষ্টি করলেন। ইজ্জা অর্থাৎ অর্ধায়ু কর্ম ব্রহ্মা সৃষ্টি করলেন। অগ্নি সৃষ্টি করলেন, ঈশ্বরের উদ্দেশ্যে আহুতি দেওয়ার জন্য যে সমস্ত দ্রব্য সেইগুলাকে সৃষ্টি করলেন। তারপরে ব্রহ্মা সৃষ্টি করলেন স্তুতি, পুরাণ, পাঠ আদি। অতঃপর ব্রহ্মা সৃষ্টি করলেন অপরাধ স্খলনের জন্য পাশ্চিত্রকে। অতঃপর ব্রহ্মার পূর্বমুখ হইতে সৃষ্টি করলেন আয়ুর্বেদ, ব্রহ্মার দক্ষিণ মুখ থেকে সৃষ্টি করলেন ধনুর্বেদ শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, ধনুর্বেদ শাস্ত্র এবং পশ্চিম মুখ থেকে সৃষ্টি করেন গন্ধর্ব শাস্ত্র অর্থাৎ সঙ্গীত শাস্ত্র, আর উত্তর দিকের মুখ থেকে বলেন স্থাপত্যবেদ অর্থাৎ শিল্পী শাস্ত্র। এইভাবে সৃষ্টি করার পর এবার পঞ্চম বেদ রূপে সৃষ্টি করলেন পুরাণ এবং ইতিহাস। ব্রহ্মা পূর্ব দিকের মুখ হইতে ষোড়শী এবং উৎকৃষ্ট নামক যজ্ঞপদ সৃষ্টি হয়েছিলেন। ব্রহ্মার দক্ষিণ দিকের মুখ থেকে অগ্নিচয়ন, অগ্নিষ্টুম আদি সৃষ্টি হয়েছিলেন। ব্রহ্মার পশ্চিম দিকের মুখ হইতে অত্রিকাত্র নামক যাগযজ্ঞ সৃষ্টি হয়েছিল। ব্রহ্মার উত্তর দিকের মুখ থেকে বাজপেয় আদি যজ্ঞ সৃষ্টি হয়েছিলেন। অতঃপর ব্রহ্মা ধর্মের জন্য 4 পদ সৃষ্টি করেছিলেন: বিদ্যা, দান, তপ, সত্য। ব্রহ্মা 4 আশ্রম সৃষ্টি করলেন: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তারপরে এই 4টি বর্ণের 4টি আশ্রমের ধর্ম আবার সৃষ্টি করলেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদের জন্য। কে কিভাবে নির্বাহ করবে, এইভাবে সৃষ্টি কার্য করতে করতে ব্রহ্মা যখন দেখলেন সৃষ্টি কার্য বৃদ্ধি হচ্ছে না, কি করবেন? শেষ পর্যন্ত ব্রহ্মা আরো 10 প্রকার সৃষ্টি করেছিলেন। অসুর, দৈত্য, দানব আদি আরম্ভ করে সবাইকে বলা আছে। এবার স্নায়ু, ছন্দ আদি সৃষ্টি করেছিলেন ব্রহ্মা। জগতে যা কিছু দেখা যাচ্ছে এগুলা ধাপে ধাপে সৃষ্টি হয়েছে,
কারণ আমরা 8 জন সৃষ্টি প্রজাপতির কথা জানতে পাই। এই সৃষ্টি কার্যের জন্য 8 জন প্রজাপতিকে নিযুক্ত করা হয়েছিল এবং 8 জন প্রজাপতির মধ্যে ব্রহ্মা হলেন সর্বপ্রথম প্রজাপতি। তিনি সৃষ্টি কার্য আরম্ভ করে দেখলেন, যখন সৃষ্টি কার্য বৃদ্ধি হচ্ছে না, তখন তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। আর সৃষ্টি কার্যকে বৃদ্ধি করার জন্যই তখন তিনি কি করলেন, নিজের শরীরকে 2 ভাগে বিভক্ত করলেন। এক ভাগে হলেন স্বয়ংভূ মনু এবং আরেক ভাগে হলেন শতরূপা। এই স্বয়ংভূ মনু এবং শতরূপার মধ্যে বিবাহ কার্য করিয়ে দিলেন। আর বিবাহ কার্য করিয়ে দিয়ে বললেন, তোমরা এবার সৃষ্টি কার্য আরম্ভ করো, স্বামী স্ত্রী মিলনের দ্বারা সৃষ্টি কার্য আরম্ভ হবে, সেই ব্যবস্থা করা হোক। কিন্তু স্বয়ংভূ মনু বললেন, আপনি যাদেরকে সৃষ্টি করেছেন তারা স্থূল এবং সূক্ষ্ম উভয় দেহ নিয়ে থাকতে পারবে, কিন্তু আমি যাদেরকে সৃষ্টি করবো তাদের জন্য একটা ধরত্রী ধরা চাই। কিন্তু বসুন্ধরা এখন পাবো কোথায়? বসুন্ধরা তো পৃথিবী জলমগ্ন হওয়ার তিনি রসাতলে আছেন। অতএব তাকে উদ্ধার করার ব্যবস্থা করা হোক। এই কথা যখন ব্রহ্মা চিন্তা করতেছেন, তখন ব্রহ্মার নাসিকা হইতে অঙ্গুষ্ঠ পরিমাণে নীল বরাহ অবতীর্ণ হইলেন। যজ্ঞ বরাহ সকল বেদেরও সার, যজ্ঞ বরাহ করিলা পৃথিবী উদ্ধার। তাই এই বরাহকে বলা হয় নীল বরাহ এবং এই বরাহকে যজ্ঞ বরাহ বলা হয়। তাই এই বরাহ দেবী উৎপন্ন হলেন। হয়ে তিনি জলের মধ্যে পড়লেন এবং অতি দ্রুত একেবারে রসাতলে উপস্থিত হলেন। এদিকে তিনি যখন রসাতলে উপস্থিত হয়েছেন, অন্য ব্রহ্মাণ্ডে তখন ছিলেন 2 জন মহাদৈত্য, যাদের নাম ছিল হিরণ্যকশিপু এবং হিরণ্যকাক্ষ। তারা তাদের সমবয়সী যোদ্ধা খুঁজে পাচ্ছেন না, তাই যুদ্ধে করার জন্য তারা ইতস্তত ঘুরতে ঘুরতে তারা বরুণ দেবের কাছে উপস্থিত হয়েছিলেন। যুদ্ধম দেহি, বরুণ দেব বলছেন, আমি বিরুদ্ধ হয়ে গেছি, আমি এখন যুদ্ধ করি না, তবে আমি যুদ্ধ করাইতে পারবো। বলে তাহলে আমার বলো কার সঙ্গে যুদ্ধ করব? বলে যাও বৈকুণ্ঠে যাও, ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করো, তাহলে তোমাদের যুদ্ধের স্বাদ মিলবে। তারা বৈকুণ্ঠে ভগবানের সঙ্গে যুদ্ধ করার জন্য আসলেন, কিন্তু বৈকুণ্ঠে এসে ভগবানকে দেখতে পেলেন না। না পেয়ে তারা চিন্তিত হয়ে গেলেন। আর তখন তারা ইতস্তত ভ্রমণা করতে শুরু করলেন, খুঁজতে শুরু করলেন। দৈবক্রমে দেবর্ষী নারদের সঙ্গে দেখা। ওহে দেবর্ষী নারদ, তোমার প্রভু কোথায়? কেন? আমরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। দেবর্ষী নারদ বলেন, আমার প্রভু তখন নীল বরাহ অবতার ধারণ করে তিনি রসাতলে চলে গিয়েছেন পৃথিবীকে উদ্ধার করার জন্য। অতএব তিনি পৃথিবীকে উদ্ধার করতে গিয়েছেন। যাও, যদি যুদ্ধ করতে যাও সেখানে যাও। বসতি দশনাংশী করে ধরণী তব লগ্না, শশিনী কলঙ্ক কলেবের নিমগ্না, কেশব ধীত শকুর রূপ, জয় জগদীশ হরি। বলো শকুর ভগবান কি, বরাহ ভগবান কি। ভগবান বরাহ রূপ ধারণ করলেন। বরাহ রূপ ধারণ করে পৃথিবীতে দত্তাগ্রহ করে নিয়ে আসতে শুরু করেছেন। আর তখনই উপস্থিত হয়েছেন গিয়ে হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ বললেন, অরে বন্য শকুর, তুমি আমাদের পৃথিবীকে কোথায় চুরি করে নিয়ে যাচ্ছ? এই পৃথিবীকে ব্রহ্মা দিয়েছিলেন আমাদের ভোগের জন্য, আমাদের ভোগের বস্তু নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কারো বস্তু যদি কেউ নিয়ে যায় তাহলে সে ভূত অপরাধী হয়, চুরি হয়, না বলে নিয়ে গেলে। অতএব তুমি আমাদের সম্পদ আমাদেরকে না বলে নিয়ে যাচ্ছ, তুমি চোর, মহাচোর। অতএব তোমাকে চোরের ফল দেখাচ্ছি বলে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে, কিন্তু ভগবান তো যুদ্ধ করছেন না। কারণ তিনার দন্তাগ্রে তখন পৃথিবী দেবী আছে, এই জন্য তিনি যুদ্ধ করছেন না। ধীরে 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 ভগবান কি করলেন? জলের উপরে উঠে আসলেন। আর জলের উপরে উঠে এসে ভগবান কি করলেন? পায়ের নখ দ্বারা জলকে স্তম্ভিত করলেন আর জলের উপরে পৃথিবীকে স্থাপন করে দিয়ে আরম্ভ করলেন হিরণ্যকাক্ষীর সঙ্গে যুদ্ধ। হিরণ্যকাক্ষীর সঙ্গে যুদ্ধ করতে করতে হিরণ্যকাক্ষীকে মারতে পারছেন না।
সমস্ত মুনি ঋষিগণ বলছেন, প্রভু দিনের বেলা তাকে বধ করুন, রাত্রিবেলা হয়ে গেলে ওই হিরণ্যকশ্য মহাভয়ঙ্কর হয়ে যাবে, তার শক্তি আরো দ্বিগুণ বেড়ে যাবে, তাকে বধ করতে পারবেন না। অতএব আপনি এক্ষুনি তাকে বধ করুন, এক্ষুনি বধ করুন। ভগবান বলছেন, আমি তো তাকে বধ করতে পারছি না, কারণ পৃথিবীর লোক, ব্রহ্মাণ্ডের মানুষ সব দশমী সংযুক্ত একাদশী ব্রত করে, তাই আমি তাকে মারতে পারছি না। দশমী সংযুক্ত একাদশী ব্রতের পুণ্য ফল সমস্ত অসুরেরা প্রাপ্ত হয়। তাই যাও শতানন্দ, যাও মার্কেন্ডীয় ঋষি, তোমরা গিয়ে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচার করে দাও যে শুদ্ধ একাদশী ব্রত করতে অথবা একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করতে, তবেই সেই ফল আমি লাভ করতে পারবো আর আমি অসুরকে বধ করতে পারবো। তাই শতানন্দ অর্থাৎ গৌতম মুনির পুত্র আর মার্কেন্ডীয় ঋষি, এরা দুজন বেরিয়ে গেলেন সব ব্রহ্মাণ্ডেতে, অনন্তকোটি ব্রহ্মাণ্ড, সব ব্রহ্মাণ্ডে থেকে বলতে শুরু করলে তোমরা শুদ্ধ একাদশী এই ব্রত আচরণ করো। এদিকে ভগবান কি করলেন, যুদ্ধ করতে 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 হিরণ্যকশিপুকে হিরণ্যাক্ষকে বধ করলেন। পরে তিনি তিনার নিত্যধামে চলে গেলেন। ওই হিরণ্যকশ্যের স্ত্রীর নাম ছিল রুষভানু, আর হিরণ্যকশ্যের পুত্র ছিল 9টি: শকুনি, সম্বর, ধৃত, ভূতসন্তাপ, বৃক, কালনা, মহান, বীরসন্তাপ, উৎকচ। এই 10 জন মিলে এখন পিতার দেহ নিয়ে বসে আছেন। এই দেহকে তারা কখনো সমাধি করতে দিবে না, পুড়তে দিবে না, ভাসাতে দিবে না। তখন যম মহারাজ ছোট্ট একটা বালকের রূপ ধারণ করে গেলেন, গিয়ে সেখানে উপস্থিত হলে তাদেরকে বিভিন্ন রকম উদাহরণ দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে সুজিয়ে তাদেরকে সান্ত্বনা করলেন। এমনকি হিরণ্যকশিপুও বললেন, তোমরা চিন্তা করো না, যে মারা গিয়েছে সে তো আর ফিরে আসবে না, তার দেহটা সংস্কার করে নেওয়াই ভালো। কারণ একজন মানুষ মারা যাওয়ার 3 ঘন্টা পরে থেকে আস্তে আস্তে তার এক একটা অঙ্গ গলতে পচতে শুরু হয়ে যাবে। অতএব দেহ সংস্কার করে দেওয়া উত্তম। তবে আমি কথা দিলাম, যে বিষ্ণু বরাহ রূপ ধারণ করে আমার ভাই হিরণ্যকশ্যকে বধ করেছে, আমিও সেই বিষ্ণুকে বধ করে মাতৃহত্যার প্রতিশোধ দিব। এইভাবে বলে তারপরে সেই লাশটাকে নিয়ে গেলেন, দাহ সংস্কার করেছিলেন। শৌনকাদি ঋষিগণ শতমুনিকে প্রশ্ন করলেন, এই হিরণ্যকশিপু হিরণ্যকাক্ষ কে ছিল? বললেন যে এরা পূর্বজন্মে বৈকুণ্ঠের দ্বারী জয় বিজয় ছিল, একটু ভুল করেছিল। সাধুগুরু বৈষ্ণবরা তো আদরের বস্তু, আর আদরের বস্তুকে অনাদর করতে গেল। ব্রহ্মার মনুষ্যপুত্র চতুষ্ষণ, যা ভগবানের অংশ অবতার, তাদের কাছে অপরাধ করতে গেল। আর সেই অপরাধের কারণে তারা অভিসম্পাদ দিলেন, যাও তোমাদেরকে আর বৈকুণ্ঠে থাকতে হবে না, তোমরা পৃথিবীতে গিয়ে মর্ত্যলোকে গিয়ে তোমরা অসুর কুলে জন্মগ্রহণ করো। তাহলে বৈকুণ্ঠ থেকেও লোকের পতন হয়ে যায় যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে কেউ অপরাধ করে। এটাই আমাদের শিক্ষার বিষয়। তারা কোথায় আসবে, কোথায় এসে জন্মগ্রহণ করবে? তাই কশ্যপ ঋষিকে আশ্রয় করলে। আর কশ্যপ ঋষির ছিল 21 জন পত্নী। ভাগবতে বলছেন 15 জন পত্নীর কথা, অন্যান্য পুরাণ বলছে 21 জন পত্নী ছিলেন। কোথায় বা 17 জন, কোথায় বা 19 জন, কোথায় বা 21 জনের সিদ্ধান্ত পাওয়া যায়। কিন্তু 21 জন পত্নী থেকে 21 জন থেকে 21 রকম প্রাণীগণের সৃষ্টি হয়েছিল। তার মধ্যে তিনার দ্বিতীয় পত্নী অর্থাৎ দ্বিতীয় হইতে দৈত্যগণের জন্ম হয়েছিল। এই হিরণ্যকাক্ষ হিরণ্যকশিপু দ্বিতীয় পুত্র সন্তান, কশ্যপ ঋষি হলেন তার পিতা। কিন্তু যারা যখন বৈকুণ্ঠের জয় বিজয় ছিল তখন তারা ক্ষমা চেয়েছিলেন চতুষ্ষণের কাছে, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও। তখন বললেন যে ক্ষমা তো করব, তবে 1 জন্মে উদ্ধার হতে চাও না 4 জন্মে না 7 জন্মে?
তো 7 জন্মে যদি উদ্ধার হতে চাও তাহলে তোমরা মিত্রভাবে যেতে পারো, কিন্তু 4 জন্ম উদ্ধার হতে গেলে শত্রুভাবে যেতে হবে। এই জন্য শত্রুভাবটা তারা অঙ্গীকার করে এসেছিলেন, শত্রুভাবে তারা এসেছে। তাই প্রথম জন্ম হলো হিরণ্যকশিপু, হিরণ্যকাক্ষ। হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছিলেন এবং তিনার লীলাকথা আমরা আগামী পরশুদিন আস্বাদন করব। আজকে আমরা হিরণ্যকাক্ষ বধ এবং নৃসিংহ বরাহ ভগবানের সংক্ষিপ্ত অবদানের কথা আস্বাদন করলাম। আজকের মতো ভগবতীয় কথা আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। যদপরম পদভষ্ট মাত্রা বিনষ্ট ইয়দ্ভবে তৎসর্বপ্রমতম দেবং অসিদ্ধ পরমেশ্বর। ওম সর্বভবন্তু সুখিনা সর্বসন্তু নিরাময়া सर्वभद्रान पश्यन्तु मां कश्चित् दुःखभाग्। ओम शांति, ओम शांति, ओम शांति। बोलो श्रीमद्भागवत महापुराण की, भागवत सप्ताह ज्ञान जगत प्रथम दिवस की जय। जय श्री राधेश्याम निताय गौरी। श्री भागवत भगवान की है आरती। पापियों पाप से ही आरती। भागवत भगवान की है आरती। पापियों पाप से ही आरती। पापियों Hare Rama Hare Rama
समस्त भक्तवृंद की, महंत महाराज जी की, पुजारी महाराज की, लता भक्ता की, सूर्या पुजारी की, पूरा भंडारी की, महाप्रसाद की, आज के आनंद की, जय जय श्री भक्तवृंदगण प्रतिदिन বিকাল 4টা হতে রাত্রি 10টা পর্যন্ত আমরা ভাগবত কথা অমৃত আস্বাদন করব। আজকে রমজান করার জন্য একটি বিলম্ব হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী। আগামী কল্য বিকাল 4টা হতে রাত 10টা পর্যন্ত 6 ঘন্টা ব্যাপী আমরা ভাগবত কথা অমৃত আস্বাদন করব। অতএব আপনারা সবাই 4টার মধ্যেই চলে আসবেন। আর সকালে ভোট পারায়ণ হবে 7টা থেকে 1টা পর্যন্ত। এইভাবে আমরা এই ভাগবত কথা অমৃত আস্বাদন করব 7 দিন ব্যাপী, আর উল্টা রথ পর্যন্ত, জগন্নাথের উল্টা রথ পর্যন্ত, পূর্ণ রথ পর্যন্ত। তারপরে আমাদের 64 মন্দির ভোগ হয়, প্রতি বছরই হয়ে আসতেছে, এই বছর হবে। সেইভাবে আপনারা সবাই আসবেন, ভাগবত কথা অমৃত আস্বাদন করবেন। রাধে রাধে, জয় রাধে।